গর্ভে মরণ কি জন্যে হয় জানবো আমি এই ধর্ম সবাই। দেখো এমন বাবা মা রয়েছে কতদিন থেকে তার সন্তান নেই, কতদিন থেকে গোবিন্দের কাছে কত কান্নাকাটি করছে, হে গোবিন্দ আমার সন্তান নেই, একটা যদি সন্তান দাও তাহলে আমার কলঙ্কিনী মুখটা ঢাকে যাবে, আর কেউ বলবে না, কলঙ্কিনী করে কেউ বলবে না যে তোমার তো সন্তান নেই। কিন্তু সে জায়গায় দেখা যায় যখন আমার পেটে মানে সন্তান চলে আসলো, সে সন্তান পেটের মধ্যে মারা যায়। তো হে দাদা গোসাই আপনার কাছে আমার জিজ্ঞাসা নয় কি কারণে সেই সন্তানটা মারা যায়। শোনো শোনো গো দাদা গোসাই আমি তোমারে জানাই কি কারণে পেটের মধ্যে সন্তান মারা যায়। জানিব আমি এই ধর্ম সবাই রে, শোনো শোনো দাদা তারপরে দ্বিতীয়বারে জিজ্ঞাসা আমি করতে চাই। কথাগুলো মনে রাখবেন মা, এক নাম্বার কথা কিন্তু সুন্দর কথা আলোচনা হবে। দেখছি একটা মানে একটা গাছ বিন্দু রূপে ছিলাম আমরা বাবার মস্তকে, বাবার মস্তকে কিন্তু কত সুন্দর খেলাধুলা করেছিলাম, কিন্তু খেলাধুলা করার পরে সে কেমন করে এক কোঠাতে দুটো সন্তান জন্ম নিল। কিন্তু ওটা তো একটাই কোঠা, কি করে সে যেন সন্তান জন্ম নিল। আপনার কাছে জিজ্ঞাসা আর শোনো শোনো ওগো দাদা গোসাই তোমারে জানাই আরে কোঠাতে কেমন করে আমার সন্তান হয় গো। শোনো শোনো ওগো দাদা গোসাই গো, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আর তৃতীয় নাম্বারের আরেক কথাই জিজ্ঞাসা করতে চাই, কেন দাদা ভাই তো আমার গুরুদেবের ছেলে দাদা ভাই দাদা গোসাই, কিন্তু আমি তো তারে প্রশ্ন করতে পারি না। ওনার কাছে আমি জিজ্ঞাসা করবার কিছু কথা জেনে নেব। কেন স্কুলের যদি মাস্টারমশাই হয় তাকে কিন্তু প্রশ্ন করা যায় যে মাস্টারমশাই আমার এটি কিন্তু জানি না, এই প্রশ্নটা আমার কি হবে, কিন্তু সেই কথা তো বলা যাবে না। কিন্তু ওনার কাছে আমি জানবো আজকে আমার জানা এবং আপনাদের জানা কেনই জমা সন্তান হয়েছিল। আর আরেকটা কথা বলি, সে দুটো জমা সন্তান হইতে পারে এটা ভালো, কিন্তু কেমন করে সে নিপুংসক সন্তান জন্মগ্রহণ করে। কি মা বাউল গান, এর নাম বাউল গান, 18 বছর থেকে 32 বছর অবধি, কিন্তু 40 বছর
সন্তান যাকে বলে নিপংস সন্তান, সে সন্তান থাকলে কোনো তার কি বংশজ্ঞাতি কিছু বাড়বে না, ছেলে নিয়ে তার কিছু হবে না। সে কেনই হলো দুটা সন্তান